নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ কোনো রান্নার ভিডিও নয়, আজ আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে পাহাড়গুলো দেখছেন, এগুলো পাহাড় নয়, আসলে আমি যেখানে থাকি সেটা হচ্ছে কোল ইন্ডিয়ার জায়গা। তো সেখানে তো এইসব ওসিপি দেখাই যায়, এগুলোকে ওসিপি বলে। এগুলো সম্বন্ধে অন্য একদিন বলবো আপনাদেরকে। এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে, তাই এই ব্রিজটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যাচ্ছি রানীগঞ্জের একটা নতুন মন্দির হয়েছে, সেই মন্দিরটার নাম শ্যাম মন্দির। সেই মন্দিরটাই দেখতে যাচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম দেখবো, তাই আজকে সেই সুযোগটা হয়ে গেছে। আর আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও সেই মন্দিরটা আমি ঘুরে দেখাবো। আমরা মন্দিরের কাছে চলে এসেছি, এবার চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই যে মন্দিরের ভেতরটা খুব সুন্দর, অনেকটা জায়গা। আর এই দিকে ভগবানকে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছে। চলুন এবারে মন্দিরে উপরে ওঠা যাক। সিঁড়িগুলোতেই প্রচুর আলো, খুব সুন্দর লাগছিল যাবার সময়। চলুন এবার উপরটা উঠে আপনাদেরকে দেখাই শ্যামজির মন্দির। কত সুন্দর, পুরো সাদা মন্দিরটা। আর পুরো মন্দিরটা ফুল দিয়ে কাজ করা, ফুল দিয়ে ডিজাইন। ওই যে দেখুন লেখা আছে শ্রী শ্যাম মন্দির। প্রচুর ভিড় হয় এখানে, অনেক দিন ধরে শুনছিলাম, কিন্তু আসার সময় হচ্ছিল না। আজ সময় করে চলেই এসেছি। খুব সুন্দর লাগছে। চলুন এবারে ভেতরে যাই মন্দিরের। মন্দিরের গেটেই আছে গণপতি বাপ্পা। চলুন, এই যে কত ভিড় দেখেছেন বন্ধুরা। আসলে আমরা যে সময় এসেছি এটা হচ্ছে শ্যামজির আরতির সময়, ওই জন্যই ভক্তরা বেশি করে ভিড় করে আসেন এখানে আরতি দেখার জন্য। আমরাও একটা জায়গা খুঁজে এখানে বসে পড়ি। ওই যে ওইখানে আছে শিব বাবা, পার্বতী মা, ওখানে আছে মাতাদি, আর মাঝখানে আছে শ্যামজি, যেটা এখন ঢাকা দেওয়া আছে। কত সুন্দর কারুকার্য দেখুন, খুব সুন্দর। এই পাশে আছে শ্রীরাম, বজরংবলী, এইদিকে আছে গণপতি বাপ্পা। আমিও বসে পড়েছি। এখানে সব থেকে সুন্দর হচ্ছে শ্যামজি। দেখুন আরতি হচ্ছে, আর সবাই না হাতে একটা করে ময়ূরের পালক নিয়ে বসেছে। আমরা তো জানতাম না, ফার্স্ট টাইম এসেছি, তাই আরতির সময় ময়ূরের পালকটা নেওয়া হয়নি। নেক্সট টাইম যখন আসবো তখন আমরাও একটা করে ময়ূরের পালক হাতে নেব। এই আরতির সময় যখন শ্যামজির আরতি হয় তখন সবাই হাতে একটা করে ময়ূরের পালক নেয়। তারপরে যখন আরতি হয়ে যায় তখন এই ময়ূরের পালকগুলো শ্যামজির কাছে দিয়ে সবাই চলে যায়। এই যে সব দিকেই হচ্ছে, এই যে এখানে হচ্ছে গণপতি বাপ্পা বসে আছেন। এখানে খুব সুন্দর গানও হচ্ছে। আরতির যে গানগুলো হয় সেগুলো গানগুলো দিলাম না, কারণ কি গানগুলো দিলে আবার তো কপিরাইট হয়ে যাবে, সেই ভয়ে গানগুলো দিতে পারলাম না। গানগুলো দিলে আপনাদের আরও খুব ভালো লাগতো। আরতি হয়ে গেছে। এই যে দেখছেন ওইদিকে লাইনটা, ওই লাইনটা লম্বা লাইন, সবাই আসছে। আর এই যে এখানে শ্যামজির কাছে সবাই মাথায় প্রণাম করে নিয়ে এই যে এই দিক থেকে বেরিয়ে যাবে সব প্রণাম করে করে। আমাদেরকেও ওই লাইনে দাঁড়াতে হবে। আমরা প্রণাম টনাম করে বাইরে বেঁচে গেছি। বাইরেটা একটু ঘুরে দেখে নিচ্ছি মন্দিরটা, আবার একবার নিশ্চয়ই আসবো। চলুন এবার আমরা নিচে চলে যাই। নিচে এসে এই যে
ডান দিকেই একটা খাবারের স্টল ছিল, যেখানে কচুরি, সিঙ্গাড়া আর পাপড়ির চাট তৈরি হচ্ছিলো। তাই আমরাও নিয়ে নিলাম পাপড়ির চাট আর 1 প্লেট কচুরি চাট। দেখুন ও কত তাড়াতাড়ির মধ্যে বানিয়ে দিচ্ছে। আমি আর আমার হাজব্যান্ড খাবো পাপড়ি চাট, আর আমার ছেলেটা বললো পাপড়ি চাট খাবে, কচুরি চাট সরি, তাই জন্য আলাদা আলাদা। এই যে হয়ে গেছে, চলুন খেয়ে দেখি। এরপরে ধোসা খেয়ে নিলাম। তারপরে বাড়ি ফেরার পালা। এই যে সেই ব্রিজটা যেটা যাবার সময় দেখিয়েছিলাম, বাড়ি ফিরতে আমাদের রাতই হয়ে গেছিলো, তাই বাইরে থেকেই খেয়ে দিয়ে ফিরলাম। বাড়িতে ফিরে আর খাওয়া দাওয়ার ঝামেলা নেই। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।